শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল দেখো পুজো হয়ে গেছে, এখন বাজে 8:10-15। তো সমস্ত কাজ হয়ে গেছে। আর সকালে কী কী করেছি চলো শেয়ার করি। তো এখন ভোরবেলা, তো ভোরবেলার সময় যে ভিডিওটা করেছি সেটাই শেয়ার করছি। দেখো এখানে আলু ভাতে দেওয়া হয়েছে, ভাত বসিয়ে দিয়েছি। সাথে দেখো এখানে আজকে করব হচ্ছে বিউলির ডাল। তো তারপর বিউলির ডালটাও সিটি মারতে বসিয়ে দিয়েছি। আর নিজের জন্য দেখো চা করে নিয়েছি। তো চলো বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিই। আর এখানে দেখো অনেকটা টাইম পরে দেখা করছি, ভাত হয়ে এসছে প্রায়। তো ডালটাও আমার কমপ্লিট হয়ে গেল। তো আর কি সেরকম কিছুই রান্না করিনি, খালি একটুখানি আলু ভাজা করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ডাল আলু ভাতে আর আলু ভাজা দিয়ে আরামসে খাওয়া যেত, কারণ এটা হচ্ছে বিউলির ডাল। বিউলির ডাল তো এমনি টেস্টি, আর তারপরে আবার আলু ভাজা আলু ভাতে রয়েছে। তো কিন্তু তা বললো যে মাছ নিয়ে আসবো বেলায়। তো জানি না কি করবে, তবে বিউলির ডাল দিয়ে মাছের ঝাল খেতেও ভালো লাগে, কিন্তু একটা দিন একটু না খেলেই হতো। তো যাই হোক, এখানে দেখো আমি বিউলির ডালটা সাঁতলে নিয়েছি, তোমরা তো দেখতেই পেয়েছ। আর এখানে দেখো ভাতটাও হয়ে এসছে, তো সেটাই দেখছি ভাতটা হাত দিয়ে টিপে, কারণ এটা হচ্ছে কেনা চালের ভাত আর কি। তো এটা দেখে শুনে নামাতে হয়। আর অ্যাসিনের চাল কী বলো তো, একটা টাইম আছে, মানে মোটামুটি আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে ভাত, অত দেখতে হয় না। তো যাই হোক, ওই সব করার পরে একেবারে বেলায় দেখা করছি, চান টান হয়ে গেছে। এখানে দেখো মাছগুলো এনেছে, বললাম মাছ আনবে, তো মাছগুলোকে এখন ঝাল করে নিচ্ছি, দুবেলার জন্য করে নেবো, দুবেলা খাওয়া হয়ে যাবে। আর অনেকদিন পরে দেখো আজকে পরোটা আর ঘুগনি খাবো। তো রুদ্রর থালা এটা, ওকে খেতে দেওয়া হয়ে গেছে, ও চান হয়ে গেছে, খাবারটা খেয়ে কাজে চলে যাবে। আর আমাদেরটা বেড়ে নিয়েছি। খাওয়া দাওয়া করার পরে কিন্তু মাছগুলোকে পরে আবার তরকারি করেছিলাম আলু দিয়ে। তো তারপরে গেছিলাম হচ্ছে মিষ্টিকে নিয়ে রাস্তার ওপারে ফোনে রিচার্জ করতে, কারণ ফোনে রিচার্জ ছিল না আজকে থেকে। তো আজকেই করে নিলাম রিচার্জটা। এখন দেখো মিষ্টি চকলেট খেয়ে বিষম খেয়েছে, ও গেছিলো আমার সাথে, একটা চকলেট চাইছিল, তো দিয়েছিলাম ওকে। তারপরে দেখো এখানে এখন চকলেটটাই খাচ্ছে, খেতে খেতে ওকে একটু জল খাওয়ালাম, আর তারপরে ওকে ভাত টাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। মিষ্টি দেখো কেমন ভাবে দেখছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজে 5:30। তো ভিডিওটা আবার এখন থেকে স্টার্ট করছি। আজকে সেরকম কিছু তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারিনি, এই মাত্র ভিডিও এডিট করলাম। তো এমন মানে প্রবলেম হয়ে যাচ্ছে না, তোমাদের সাথে দুটোর সময় ভিডিও আপলোড করে শেয়ার করতেই পারছি না। তো কেন জানি না হঠাৎ করে এরকম প্রবলেমটা হলো। আসলে একদিন দুদিন না হলে না, পরের দিন থেকে আর হতে চায় না। তো যাই হোক, চেষ্টা করব তোমাদের সাথে দুটোর সময় ভিডিও শেয়ার করার, কারণ দুটোর সময় ভিডিও শেয়ার করলে তো যাই হোক, আমি এখন এই ঘরে এসেছি, ভিডিও এই মাত্র এডিট করলাম। 6টায় ভিডিও আপলোড হবে সন্ধ্যেবেলায়। আর মিষ্টি আজকে ঘুমোতে ঘুমোতে দেখো উঠে পড়েছে তাড়াতাড়ি করে। কোথায় গেল মিষ্টি? এই যে এখানে বসে আছে, এই যে এখন খেলা করছি। আর চুলটা না আজকে প্রচুর ভিজে, জানো তো। সেই সকালবেলা মানে চুল শ্যাম্পু করেছি, আমার আজকে একদম সময় হয়নি যে চুল আমি করব। তোমরা হয়তো দেখেছো মাছ এনেছিল, তো মাছগুলোকে ভাজলাম। রুদ্র আসার মানে রুদ্র কাজে যাওয়ার আগে মাছ এনেছিল, ওকে ভেজে একটা দিলাম। কি হলো? ওকে ভেজে দিয়ে দিয়েছি, বাদ বাকিটা তরকারি করলাম আলু দিয়ে। তো সেটা তোমাদের সাথে হয়তো শেয়ার করিনি। তখন আমার মিষ্টি চলে এসেছিল। এই যে এখন দেখো, তো আজকে না আমি ভীষণ খুশি। তার কারণ হচ্ছে যে আজকে আমি নিজে নিজে গিয়ে, আগের বারেও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করিনি, আজকেও সেম জিনিস নিজে নিজে গিয়ে আমি আমার ফোনে রিচার্জ করেছি। তারপরে আমি এবার থেকে ঠিক করেছি যে মুদিখানা যে বাজারটা যেটা রুদ্র করে, ওটা এবার থেকে আমি করব, কারণ ওর এসে রাত্রিবেলা চাপ হয়ে যায়। আর তার থেকে বড় কথা হচ্ছে, ও যে তুমি 500 টাকা দাও, ও যদি 200 টাকারও জিনিস কেনার থাকে, ও 300 টাকার ফেরত দেয় না। তো এটাই এই জন্য আমার আরো মানে ওর উপরে রাগ হয়ে যায়। মানে ও আমাকে টাকা এনে হাতে দিয়ে দেয়, আমাকে মানে বুঝে শুনে চালাতে হয় সংসারটা। তো এর মধ্যে যদি বারে বারে মানে ওরকম ভাবে মানে টাকা নিয়ে নেয় বলাটা ভুল, ওর টাকা ওই তো নেবে, তো সেটা বলছি না, কিন্তু ফেরত তো দিতে হবে, কিন্তু ফেরত দেয় না। ও কি বলে যে মাঝে মধ্যে ফল টল আনি কিংবা মাঝে মধ্যে সবজি আনি, তো ওটা থেকে খরচ হয়। তো ওটা আমি মানে খরচ করতে মানে ওরকম ভাবে মানে চাই না। মানে ধরো আমি 200 টাকা জিনিস কিনতে দিয়েছি, 300 টাকা হয়তো ফেরত পাই। তো 300 টাকাটা দিয়ে দিলে আমার একটা এই থাকে মনের মধ্যে যে না, আমাদের 300 টাকা আছে, আর যদি কিছু খরচা থাকে আমি 300 টাকা থেকে করতে পারবো।
তো এটাই ওকে বলে বললে আমি আর পারি না বুঝিয়ে বুঝিয়ে, তো তাই জন্য আমি ঠিক করেছি ওকে দিয়ে কিছুই কিনতে দেবো না, ওকে কিছুই কিনতে দেবো না, সবকিছু এবার থেকে যাব আমি মিষ্টিকে নিয়ে যাব, গিয়ে কিনে নিয়ে আসবো। তো মানে বেরিয়ে 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 একটু আমার মনে একটু হয়েছে যে এবার থেকে সবকিছু টুকটাক করতে করতে মানে হয়ে যাবে, সবকিছুই করে নেবো আর কি, তো কোনো প্রবলেম হবে না। আর মিষ্টি তো এখন তো ভালোভাবে হাঁটতে শিখে গেছে, তো রোডের ওপরে আমাদের সামনেই তো রাস্তা, মেন রোড, তো সেই জন্য ওকে ছাড়ি না, তবে আস্তে আস্তে যেতে যেতে ও শিখে যাবে। তো তাই জন্য আমি ঠিক করেছি যাবতীয় যা কিছু কেনাকাটি থাকে সেগুলো আমিই করে নিয়ে আসবো। একটু হয়তো প্রবলেম হবে, কিন্তু আমাদের কাছেই তো দোকান, অতটা অসুবিধা হবে না, এটা আমি এখন ঠিক করেছি। তো অনেক কিছু শিখে গেছি বলো আমার মিষ্টি হওয়ার পর থেকে। তো যাই হোক, আমি যেরকমটা ওকে দেখাবো ও তো সেরকমটা করবে। আমার মাকে দেখে এসেছি ছোটোবেলা থেকে, যে নিজে নিজেই বাজার টাজার সমস্ত কিছু করতো, আমাকে নিয়ে যেত মাঝে মধ্যে। তো সেটা দেখে আমার মানে এতদিন বেরোতাম না, তো আর ভালো লাগতো না বেরোতে, তারপর এখন বেরিয়ে বেরিয়ে মনে হয় যে কাউকে বলে বেশিক্ষণ অপেক্ষা করতে থাকতে ইচ্ছে করে না, তো সেই জন্য নিজের কাছে নিজে করে নেওয়াই ভালো। তো সেই জন্য এখন মানে যাই আর কি। তো চলো সন্ধ্যেটা দিয়ে দিই, আর চুলটা এখনো ভিজে আছে, রোদে বসারও সময় পাইনি আজকে, এতটাই মানে কাজ ছিল, তাই জন্য রোদেও বসতে পারিনি, ভিডিও এডিট করতে পারিনি। তারপরে দোকানে গেলাম মিষ্টিকে নিয়ে। হামদা একটা। এই যে দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলায় এখন আলু সেদ্ধ দিয়ে মুড়ি মাখালাম, তো এবার খাবো। তো চলো এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার রুটি করতে হবে, তরকারি গরম করতে হবে, অনেক কাজ আছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো এখানে দেখো আমার রুটি টুটি সবই হয়ে গেছে, বাসন মাজাও হয়ে গেছে, এখন একটু ফোন নিয়ে বসেছি। আর মিষ্টি দেখো অন্যায় শুরু করে দিয়েছে। তারপরে দেখো ওকে নিয়ে চলে এসেছি এই ঘরে, নতুন ঘরে। এখানে দেখো এসেই আগে ওষুধে হাত, জানলায় কিছু রাখতেই দেবে না, যাই রাখি না কেন সব কিছু টেনে টেনে এরকম ফেলে দেয়। আবার দেখো ওইটা কেড়ে নিতে, আবার দেখো এখানে একা একাই উঠতে যাচ্ছে বিছানায়। তো মানে কত অন্যায় যে সারাদিনে করতে থাকে এরকমভাবে, মানে যেটা বলবো বারণ করব সেটা ছেড়ে দেবে, আবার অন্য একটা করতে যাবে, মাঝে মাঝে আবার সেটাকেই বারে বারে করবে। তো এরকমটাই করতে থাকে, তো সারাদিন এই চলে আর কি। আর আবার কিন্তু লোকের বাড়ি গেলে চুপ করে বসে থাকে, সবাই আবার বলে যে মেয়েটা কি শান্ত চুপচাপ থাকে, কিন্তু ঘরে যা করে সে শুধুমাত্র আমিই জানি। এই যে দেখো না, এক্ষুনি দেখো পড়ে যাচ্ছিলো, এক্ষুনি পড়ে যাচ্ছিলো, আবার বকা দিয়েছি, ওই জন্য দেখো কেমন করে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকবে কখন থেকে। এই যে দেখো যেন ও একদম অন্যায় করেনি, ওকে আমি এমনিই বকা দিলাম। যাই হোক, আবার দেখো রাগ দেখিয়ে আবার বাইরে বেরিয়ে চলে যাবে, মানে এখন কোথায় কোথায় কি রাগ করতে শিখেছে, এমনি কি বলবো আমি তোমাদেরকে, তোমাদের না দেখালে তোমরা বিশ্বাস করবে না, একটুখানি মেয়ে কথায় কথায় কি রাগ করে। যে দেখো রাগ করে ওকে বকেছি বলে বাইরে বেরিয়ে যাচ্ছে অন্ধকারে, অন্ধকারকে ভয় পায় না ও। তারপরে যে আমি আমার এই ঘরের দরজাটা দিয়ে দিয়েছি, অমনি কাঁদতে কাঁদতে চলে এসেছে। ওর বাবা পটি গেছে, তো তখন গেল ওর বাবা, ওকে দেখেছে, তো সেই জন্য বাবার সাথে মানে বেরিয়ে যাচ্ছে আর কি বাবার কাছে, বকেছি বলে। যাই হোক, তারপরে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানে দেখো আমরা খেয়ে নেবো। সকালে যে বললাম না আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করেছি, তো সেই তরকারিটাই রয়েছে, অনেকগুলো মাছ আনা হয়েছিল, তাই মাছও রয়েছে। তো মাছ দিয়ে তরকারি দিয়ে এখন খেয়ে নেবো রুটি। রুটি আজকে কম করেই করেছি, কারণ তরকারি তো এরকম রুদ্র খেতে চায় না, আলু দিয়ে মাছ দিয়ে করলে, শুধু মাছ দিয়ে করলে ভালো খায় আর কি। তো আলু দিয়েছি বলেও খাবে না, তাই জন্য কম করেই রুটি করেছি। ও এখন দুটো খাবে আর আমি এখন একটা খাবো, আর বাদ বাকি মুড়ি খেয়ে নেবো। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, কেমন লাগলো কমেন্টে জানাবে, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যেও আর পাশে থেকো। আর যারা ভিডিও সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে কালকে, সবাইকে গুড নাইট, বাই।